যুবকদেরকে তরুণদেরকে আমরা সুপথে ফিরিয়ে আনতে চাই, চাকরি দিতে চাই, স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনে সুন্দর একটা ভবিষ্যতের নিশ্চয়তা প্রদান করতে চাই। এজন্য আমাদেরকে সকলকে মিলে আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিল্প অঞ্চলে শিল্প তৈরি করতে হবে, আমাদের মৎস্য শিল্পকে পুনর্জীবিত করতে হবে, মোংলা বন্দরকে আধুনিক বন্দরে রূপান্তরিত করে মোংলাকে কেন্দ্র করেই আমাদের খুলনা বৃহত্তর খুলনায় আবার নতুন করে শিল্প স্থাপন করতে হবে। এর জন্য আমাদের সিনিয়র নেতা যারা আছেন, মঞ্জু ভাই, মনো ভাইকে নিয়ে আমরা যারা আছি, আমরা আমাদের প্রান্তীয় প্রধানমন্ত্রীর কাছে যাব এবং তাকে অনুরোধ করব মোংলা বন্দরকে কেন্দ্র করে এবং সুন্দরবন পৃথিবীর অন্যতম একটি পর্যটন স্থল হতে পারে। এই সুন্দরবনকে কেন্দ্র করে আমরা একটি নতুন, অনেকে অনেকভাবে বলেন, কেউ বলে যে স্পোর্টস ট্যুরিজম, কেউ বলে ফ্যামিলি ট্যুরিজম, কেউ বলে হালাল ট্যুরিজম, ট্যুরিজম সেক্টরে আমরা একটা বিপ্লব ঘটাতে চাই। আমাদের বিভাগীয় স্টেডিয়ামকে আগের স্থানে আমাদের পরাক্রম শুদ্ধ নেতা বর্তমান কোকো সাহেব যেভাবে তৈরি করেছিলেন, সে আদলে ফিরিয়ে এনে আন্তরিক মানে খেলার মাধ্যমে আমরা ট্যুরিজম সেক্টরকে এই খুলনা অঞ্চলে ছড়িয়ে দিতে চাই, চালু করতে চাই। বিদেশিদের পর্যটকদের আহ্বান করে আমাদের ন্যাশনাল পর্যায়ে রেভিনিউতে আমাদের ফরেন কারেন্সি যোগ করতে চাই। আমাদের যুব সমাজকে বিভিন্ন সেক্টরে আমাদের কাজে লাগাতে চাই। আমাদের খুলনাকে আবার নতুন করে ঘিরে সাজিয়ে আধুনিক খুলনাতে রূপান্তরিত করতে চাই। এইভাবে আমাদের সমস্ত খুলনাকে নিয়ে আমাদের প্ল্যান রয়েছে, পরিকল্পনা রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে সমস্ত নেতৃবৃন্দকে আমরা পুনর্বাসিত করব এবং আমাদের মন্ত্রী বলেছেন যার যার অবস্থান অনুযায়ী তিনি চাকরির ব্যবস্থা করবেন। সবাইকে আমরা পুনর্বাসিত করব, যোগ্যতা অনুযায়ী তাদেরকে চাকরি দেওয়া হবে, কিন্তু কখনোই ত্যাগী নেতাদের বাদ দিয়ে নয়। ত্যাগী নেতাদের, নির্যাতিত পরিবারদের, গুম খুন হয়ে যাওয়া পরিবারদেরকে মূল্যায়িত করেই অন্যদেরকে মূল্যায়ন করতে হবে। আজকে অনেকে দেখবেন বাড়ির সামনে বলেন, এখানে বলেন, অফিসে বলেন, অনেক নতুন মুখের আমদানি হবে। আমাদেরকে সেই সব নতুন মুখে সুন্দর মুখ দেখে আমাদের পুরাতন কর্মীদের মুখকে ভুলে গেলে চলবে না। আমাদের নেতাদের বলবো, আপনারা সবাইকে নিয়ে বসেন, সুন্দরভাবে ওয়ার্ড ভিত্তিক তালিকা তৈরি করবেন। সেই তালিকা আমি আছি, মন্ত্রী আছেন, বাপ্পি আছেন, হেলাল আছেন, আমরা সবাই যাদেরকে পারি খুলনাতে করবো, যাদেরকে খুলনাতে পাবো না আমরা দেশের অন্য অন্য জায়গায় তাদেরকে প্রোভাইড করবো এবং কথা দিচ্ছি কেউ বঞ্চিত হবে না। প্রত্যেকে আমরা যোগ্যতা অনুযায়ী স্ব স্থানে আমরা তাদেরকে পুনর্বাসন করবো, তাদেরকে চাকরির ব্যবস্থা করবো এবং তাদের পরিবারে স্বচ্ছতা ফিরিয়ে আনতে গেলে যা যা করার দরকার সেইভাবে করবো। কথা একটি, আমাদেরকে সুশৃঙ্খল থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিস্ট আমাদের সব মানুষজন ছিল, তাদের প্রচারণায় কোন বিপদে যাওয়া যাবে না, কোন বিপদে যাওয়া যাবে না। অনেকে হাতছানি নিয়ে ডাকবে, প্রলোভন দেখাবে, অবৈধ টাকার, অবৈধ ব্যবসার, অবৈধ কর্মকাণ্ডে। এ ব্যাপারে সজাগ থাকতে হবে। স্পষ্ট ভাষায় বলতে চাই, সঠিক পথে যারা থাকবে তাদের পুরস্কৃত হবে, সঠিক পথে যারা থাকবে না তাদের জন্য পার্টি কঠিন শাস্তির ব্যবস্থা করবে। পার্টির ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজ যারা করবে
আপনাদের সামনে দাঁড়িয়ে আমি কথা দিচ্ছি, পার্টির ভাবমূর্তি নষ্ট করবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের দল জাতীয় দলের গায়ে যে আচরণ লাগাবে তার বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না, সে যত বড় মাপে যেতে হোক, যত শক্তিশালী যেতে হোক না। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আবারও সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি সেসব শহীদ পরিবারদেরকে এবং শহীদদেরকে, এবং বিশেষ করে শহীদদের আপনার মাফিয়াত কামনা করছি। 24-এ যারা জীবন দিয়েছে, বিগত 17 বছরে যারা জীবন দিয়েছে, ফ্যাসিস্ট হাসিনা আন্দোলনে যারা পঙ্গুত্ব বরণ করেছে এবং যারা বিভিন্ন ভাবে নির্যাতিত হয়ে নিঃশেষ হওয়ার পথে রয়েছে, সকলের প্রতি আমার কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলা জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, আমাদের প্রান্ত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, আহ্বান কবুল অমর হোক, এবং আমাদের সকলের প্রান্ত নেতা আগামী নতুন বাংলাদেশের ভবিষ্যৎ আমাদের দীর্ঘ কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলা জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমাদের মাঝে আসতে একটু দেরি হয়েছে আমাদের প্রিয় নেতা, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি খুলনা 4 আসনের এমপি জনাব আইজুল ইকরাম, তাকে ডেকোরাম ব্রেক করে একটু শুভেচ্ছা জানানোর জন্য আহ্বান জানাচ্ছি। একটু শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানিয়ে একটু তারপরে আমাদের আর্থিক সহায়তা প্রদান আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আসসালামু আলাইকুম। ব্রেক করে নিয়ম ব্রেক করে অভিযোগ দেওয়া হয় না। আমাকে বলছে ধন্যবাদ, কাকে ধন্যবাদ তাদের আয়োজককে ধন্যবাদ। এটা ঠিক। আমি এখানে যে বক্তব্য দিতে আসছি, এতক্ষণ আমরা খুলনার আইন শৃঙ্খলা, খুলনার ডেভেলপমেন্ট, এইসব বিষয়ে সমস্ত বক্তব্য দিয়েছে। আমি একটা কথা বলতে চাই, রাজনৈতিক অঙ্গন কিন্তু এখন স্থিতিশীল রয়েছে। যারা বলেন যে জুলাই সনদ নাকি বিএনপি মানতে চায় না, আপনারা দেখেছেন যে বিএনপি একমাত্র দল জুলাই সনদের ব্যাপারে সবচেয়ে বেশি আন্তরিক। এই জুলাই সনদ কিন্তু বিএনপির আগে কেউ স্বাক্ষর করেনি, করেছে আমরাই সবার আগে স্বাক্ষর করেছিলাম, অথচ আমাদের বলা হয় আমরা নাকি আন্তরিক। এই জুলাই সনদে লেখা আছে প্রত্যেকটা পার্টি 5% মহিলাদেরকে আপনি নমিনেশন দিবেন। একমাত্র দল বিএনপি কম করে 10টা দিয়েছে। আমাদের বিরোধী প্রতিপক্ষ আমাদের বন্ধুত্বহীন দল, তারা কি একটাও দিয়েছে? তাহলে জুলাই সনদের প্রতি আন্তরিকতা কারা? আমরা তো দিয়েছি। আমাদের জুলাই সনদে স্পষ্ট লেখা রয়েছে যে আমরা ডেপুটি স্পিকারটা বিরোধী দলকে দিব। সংসদ অধিবেশন আহ্বানের আগেই আমরা বলেছি যে আপনি ডেপুটি স্পিকার নেন। জুলাই সনদ অনুযায়ী আপনি নিলেন না, তাহলে আন্তরিকতা কে? বলে যে গণভোটটাকে আমরা মানি না। একমাত্র দল বিএনপি গণভোট অধ্যাদেশ বৈধ কি অবৈধ এই তর্ক আমি আর করতে চাচ্ছি না, কিন্তু গণভোটের ফলাফল বিএনপি গণভোটের পক্ষে ভোট চেয়েছে এবং 70% ভোট পেয়েছি, এবং আমরা বলেছি গণভোট বলছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, আমরা সেটা বাস্তবায়ন করছি। কি প্রক্রিয়ায় করবো সেটা পার্লামেন্টে দেখছেন। জাতীয় পার্টির আন্দালিব রহমান পার্থ বলেছে যে কি প্রক্রিয়া হবে। আমি তখন বলেছি যে প্রক্রিয়াটা আপনার জুলাই সনদে লেখা রয়েছে, যারা জুলাই সনদ পড়েছেন এখানে নেই, জুলাই সনদের একটা বই পড়বেন, সেখানে বলা রয়েছে জুলাই সনদের অর্ধেক অর্থাৎ 1 থেকে 47 পর্যন্ত সংবিধান অ্যামেন্ডমেন্ট করতে হবে, তারপরে এগুলো নির্বাহী আদেশে অধ্যাদেশে করতে হবে, সেগুলো চলছে। আর আপনি জুলাই সনদের কোথায় লেখা আছে যে সংবিধান সংস্কার পরিষদ করতে হবে? কোথাও দেখাতে পারবেন না। আপনারা প্রতারণার দলিল হিসেবে বিএনপি কে না জানিয়ে, এনসিপি কে না জানিয়ে, ইভেন জামাতকেও মনে হয় না জানিয়ে ঐক্যমত কমিশন আপনারা একটা আদেশ দিলেন যে সেখানে আপনার সংস্কার পরিষদ করতে হবে। যদি আপনার আন্তরিকতা থাকতো তাহলে জুলাই সনদে লিখতেন। সুতরাং মনে রাখবেন যে বিএনপি জুলাই সনদ এবং গণভোটের রায় মানতে সবচেয়ে বেশি অঙ্গীকারবদ্ধ, এবং আমরা এই দেশের আমরা এবার কর্মসংস্থানের জন্য
অনেক প্রোগ্রামের মধ্যে খাল খনন কর্মসূচি। মনে রাখবেন আমাদের এই 9টা উপজেলায় অন্তত 100টি খাল পুনঃখনন করা হবে আমাদের এই কৃষি উন্নতির জন্য। এটা তারেক রহমানের একটা কমিটমেন্ট। অন্তত খুলনায় 100-র উপরে খাল আমরা খনন করবো। ইতিমধ্যে আপনারা দেখেছেন ডুমুরিয়া, রূপসা, তেরোখাদা বিভিন্ন অঞ্চলে খাল খনন হচ্ছে। আপনাদেরকে আমি আর ধৈর্যচ্যুতি ঘটাবো না। মনে রাখবেন বাংলাদেশ এখন তারেক রহমানের নেতৃত্বে একটা নতুন বাংলাদেশ, সবাইকে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ আমরা সৃষ্টি করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। এবার আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছি শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান। প্রথমে আমি আহ্বান জানাচ্ছি শহীদ ডুমুরিয়া উপজেলা পঞ্চায়েতের রেহেনা বেগম, শহীদ মঞ্জুরুল আলী গাজী ডুমুরিয়া আসবে না ভাই। বিশেষ অতিথিবৃন্দ কাজী নাসিরুদ্দিন সুমন ডুমুরিয়া উপজেলা, পক্ষে নেবেন মারিয়া ইসলাম। সুমন ছবিও করতেছে দুইটাই বোধ। এরপরে আসছেন শহীদ আবদুল্লাহ ডুমুরিয়া, ভান্ডারপাড়া ডুমুরিয়া নাসিমা বেগম আরবিতে। এরপরে আসবে শহীদ ভুলপুরা, তেরোখাদা উপজেলা। কলার সিস্টেম করেছে সব। এইবার এই পিস করেন কোনো কথা না, লাইটিং ব্যবস্থা আচ্ছা, আপনারা খাতায় সই করলে না করলে করে দেন, খাতায় সই করে দেন। মুন্সি নিগনিয়া, এরপর হচ্ছে শহীদ মোল্লা, শহীদ রহমান মোল্লা তেরোখাদা। তুলতেছি। যাইতে গেলে ডিস্টার্ব হবে ভাই। ছবি আরো নিচ্ছে সব ছবি আমার কাছে নেই। ছোট দিগুড়িয়া, বামাত ব্যাক রাসেলের এলাকা বামাত দিয়েছিস ভাই রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। ফালতু লোক সব অরবিন্দ মন্ডল গুরু, শহীদ অরবিন্দ মন্ডল গুরু রূপসা। ভাই আপনি একটু এই সাইডে লেফট সাইড উঠে যান। অরবিন্দ মন্ডল গুরুর পক্ষে সরেন
একটু পিছনে যায়। উষা অরবিন্দ রবীন্দ্রের পক্ষে আছে কেউ? হ্যাঁ? সূর্যমণ্ডল এবার ঠিক আছে ভাই। নকশারানী গাজী কুলতলা ফিরোজা বেগম আসবে। নকশারানী গাজী পক্ষে ফিরোজা বেগম। নকশারানী কুলতলা। হ্যাঁ ওইছে আলো মারেন সামনে। শহীদ সাজ্জাদুজ্জামান জিকো কুলতলা। শহীদ সাজ্জাদুজ্জামান জিকো কুলতলা দক্ষিণ আবনি। এটা একটু জুম করে দেন হালকা ভাই। দেখুন ভাই এর নিচেরটা হালকা একটু জুম করে দেন। এইটা এইদিকে এই হচ্ছে কাজের কাজ ঠিকই বাইক হবে কিছু ভাই একটু এইদিকে ঘুরেন। এদিকে করেন। ভাই ভিতরে ঢুকে গেছে। টুইন বাইক তো আগায় আসলে হয়। টুইন বাইক তো আগায় এসে তো লাইভের ছবি নিস ভালো ছবি নিস এইদিকে না ভিতরে ঢুকে না মামা বাড়ি ভিতরে ঢুকে না আচ্ছা এরপর হচ্ছে কি নাম শহীদ আলমগীর হোসেন দৌলতপুর ভাই এসএম কামাল আশপাশের এসএম কামাল আশপাশের আবিদুল্লাহ বলি আবিদুল্লাহ বলি বেগম সদর থানা মানিক মিয়া খুলনা সদর থানা পারভিন বেগম পক্ষে
মানিক মিয়া। এরপরে আছে মাহবুব হোসেন দৌলতপুর। এরপরে আছে মাহবুব হোসেন দৌলতপুর। এরিন সুলতানা পক্ষে দৌলতপুর। মাহবুব হোসেন নাই, এই ওনাদের একটু আসার সুযোগ করে দিন। তারপরে নাইম হোসেন গোলদার সদর থানা, নাইম হোসেন গোলদার সদর থানা। পক্ষে আছে হচ্ছে ফাতেমা, রাজু হয়ে যাবে। এরপরে আছে হচ্ছে বাবুল গাজী। পক্ষে আছে ইসলাম যারা মহানগর। বাবুল গাজী তাই না? না বাবুল গাজী। আরে নিচ্ছি ভাই। এই নাই আপনার পর দিয়ে যাবে শহীদ রাশিদুল আনাম রাসুল দৌলতপুর। এদিকে ঘুরেন, এদিকে ঘুরেন। দৌলতপুর। তাওয়াবালি গাজী কঠিনমণি, তাওয়াবালি গাজী কঠিনমণি, আফতাব গাজী কঠিনমণি, আফতাব গাজী। এর লিভার ক্যান্সার হয়েছে, পত্রিকায় একটা রিপোর্ট বেরোছে যে দুইটা মেয়ে একটা বাচ্চাকে বিক্রি করে দিতে চায় ট্রিটমেন্টের জন্য। আমরা এর প্রাথমিকভাবে খবর পেয়ে আমরা একটু এইদিকে ঘুরেন। আর আমি মাননীয় হুইপ মহোদয় দৃষ্টি আকর্ষণ করব যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী গ্রাম তহবিলে আমরা একটা আবেদন পাঠাচ্ছি হ্যাঁ ওনার জন্য। আপনি একটু এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। এই সবাই স্বাক্ষর করে যাবেন যারা চেক পাইছেন, স্বাক্ষর করে যাবেন। আর একটু শাহাদাত হোসেন পক্ষে শিশুরাডাঙ্গা, দেলোয়ার হোসেন দেলোয়ার হোসেন দিলু অসুস্থ। তারপরে আছে বাবুল অসিত কুমার সাহা, বাবুল অসিত কুমার সাহা জানলা অসুস্থ, স্ট্রোক করে উনি হাসপাতালে আসেন। এই ভাইয়া এদিকে। ভাই আপনি লোক ভালো না, অসুস্থ, আপনি লোক ভালো না ভাই। মুসিরার রহমান তাইকাসার বিশিষ্ট সাংবাদিক প্রচন্ড অসুস্থ, তার ট্রিটমেন্টের জন্য আমাদের এই আর্থিক সহায়তার প্রদান। মুসিরার রহমান সাংবাদিক তাইকাসা। একটু এদিকে ভাই, এদিকে ঘুরেন। হ্যাঁ বড় ভাই এদিকে। হ্যাঁ ঠিক আছে। উনি অসুস্থ আছেন। ফসিউদ্দিন মাহাতাব, আচ্ছা নাই। এস এম কামাল হোসেন, কামরান হোসেন ফুলতলা ভাই সাগর, বাচ্চার সাগর ভাই চালায়। কামরান হোসেন বাচ্চার হাড়টা
রেহেনা জামান, সাইদুজ্জামান খান, রহিম শাহ। স্টপ করে আওয়াজ শুরু হয়ে গেছে। তো, হ্যাঁ? সাগর, হ্যাঁ, no. মাহির রাশিদুল ভাই। এর পরে আছে হচ্ছে সৈয়দ শাহিনুর রহমান, আলাইপুর, কাজবিয়া। শাহিনুর রহমান, এদিকে ঘুরে দাঁড়াবে এদিকে আবার ভাই আটকে যায়। এরপর দিয়ে আসবে ইমন হোসেন, শিবরাতুল্লাহ ইমন হোসেন, পিতা মোহাম্মদ কুদ্দুস রানা ইমন হোসেন। নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আমি আপাতত নামাজের কারণে একটু দূরে যাচ্ছি, সেই পর্যন্ত বাড়তি দিবে, আমি নামাজ পড়ে আবার সেই পর্যন্ত বিদায় দিচ্ছি। সুস্থ থাকবে, সুন্দর থাকবে, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কই যাবেন ভাই?